আমরা যখন ক্লাস 11-এ উঠবো এবং সর্বপ্রথম ক্লাসে যাব তখন একটি জিনিস কমন আমাদের টিচারের মুখ থেকে শুনতে হবে, সেটি হচ্ছে মাধ্যমিকের মতন আর গণিতটি নাই, গণিতটি হঠাৎ করে একটু কঠিন হয়ে গেছে। এখন বিষয়টি প্রত্যেকটি স্টুডেন্টের একটি বিষয় কিন্তু মাথায় আসে যে আমরা একটি ক্লাসই তো পাস করেছি, ক্লাস 8 থেকে 9-এ উঠেছি, 9 থেকে 10-এ উঠেছি, কিন্তু এতটা পরিবর্তন হয়নি যখন এখন আমার 11-এ যে গণিতের বইটি বা গণিতের সিলেবাসটি যে দেখে মনে হচ্ছে। এই বিষয়টি কি করে হলো, এই বিষয়টি হওয়ার রিজন কি, এই প্রথম কথা এইটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের হঠাৎ করে কঠিন হওয়ার রিজন কি, তার কারণ হচ্ছে আমরা এতদিন পর্যন্ত গণিতকে শুধুমাত্র ক্লাস ওয়াইজ স্টাডিজ বলে মেনে চলেছি, অন্যান্য সাবজেক্টের মতন। অর্থাৎ ক্লাস 8 চলে গেছে, ব্যাস 8-এর গল্প শেষ, 9 চলে গেছে, 9-এর গল্প শেষ। কিন্তু প্রবলেম হচ্ছে ক্লাস 11-এ উঠে আমরা ফিল করতে পারবো এখানে কোনো একটি অঙ্ক করতে গিয়ে শুধু 11-এর কোনো কনসেপ্টকে ইউজ হচ্ছে সেটি নয়, সেখানে 8, 9, 10 প্রত্যেকটি কনসেপ্ট যা শেখানো হয়েছে আজ পর্যন্ত সব কিছুকে ইউজ করতে হচ্ছে। আর তখনই আসে আসল প্রবলেম, কারণ আমাদের বেস যদি ক্লিয়ার না থাকে তখন আমাদেরকে ওঝট খেতে হয়। আমরা এতদিন পর্যন্ত গণিতকে শুধুমাত্র ফর্মুলা, পদ্ধতি এছাড়া আর কিছুই ভেবে মনে রাখিনি, কিন্তু গণিত যে কিছু বলে বা গণিত যে কিছু আমাকে চিত্র প্রদান করে, গণিতকে আমরা যে দেখতে পাবো বা ফিল করতে পারি, সেই বিষয়গুলি আমাদের মাথায় কখনো আসেইনি। আমি চেষ্টা করব এর ওপরই ফোকাস করা। আমার উদ্দেশ্য একটি থাকবে, সর্বপ্রথমে তোমাকে বেস ক্লিয়ার করা, তোমাকে ফাংশন বোঝানো, প্রত্যেকটি ফাংশনের গ্যাপকে বোঝানো। কারণ লেখচিত্র বা গ্যাপ না বুঝলে অনেক ক্ষেত্রে আমাদের প্রবলেম আসবে ক্লাস 11-12-এ, সেটি হবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, কোঅর্ডিনেট জিওমেট্রি, সকল জায়গাতে কিন্তু আমাকে প্রবলেম ফেস করতে হয়, এমনকি ফাংশনেও আমাকে প্রবলেম ফেস করতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্য কি থাকবে, আমরা ধীরে ধীরে প্রত্যেকটি ফাংশন এবং তার গ্যাপগুলিকে ভালো করে বুঝবো, যাতে আমাদের ক্লাস 11-এ সেগুলোকে ইউজ করতে পারি। আর তারপরে ক্লাস 11 থেকে কিভাবে পড়াশোনা শুরু করব, আমরা 11 থেকে শুরু করব প্রত্যেকটি চ্যাপ্টারের বেসিক বা কনসেপ্টকে ক্লিয়ার করার। সেই কনসেপ্টগুলি ক্লিয়ার করার মাধ্যমে আমরা ধীরে 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 কিন্তু আগের যে হ্যাবিট, সেই হ্যাবিট থেকে বেরাতে পারবো। আর যদি তুমি এখনও ভেবে থাকো যে না আমি আগের মতনই শুধু কিছু ফর্মুলা, কিছু সূত্র, কিছু সাজেশন নিয়ে কাজ করব, তাহলে কিন্তু অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত নিতে চলেছো। তাই এই ভিডিওটি তোমাদের জন্য, যারা একটু গণিতে স্ট্রং হতে চাও, যারা মনে করো আমি এখনও একটু গণিতে উইক আছি, যারা মনে করো হয়তো 11-এ আমি গণিতে নিয়ে একটু ফেঁসে যাব, তাদের জন্যই এই ভিডিওটি। আরও ডিটেলসে জানতে গেলে আমাকে ফোন করতে পারো, নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার অ্যাপ ডাউনলোড করতে পারো এবং সমস্ত কিছু ডিটেলস তুমি ওখানে পেয়ে যাবে।